বিদ্যুতের ঝলকানিতে মর্মান্তিক মৃত্যু, কান্নায় ভেঙে পড়লেন সাংসদ মিতালি বাগ। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথেই বৈদ্যুতিক ঝলকানিতে মর্মান্তিকভাবেই মৃত্যু হলো গোঘাটের হাজিপুর ইউনিয়ন হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী পায়েল রায়ের। শনিবার এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, গোঘাটের নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের মালিপুকুরের বাসিন্দা পায়েল রায় স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে বিদ্যুতের ঝলকানিতে সে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন আরামবাগের সাংসদ মিতালি বাগ। তিনি তৎক্ষণাৎ পায়েলকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে স্কুল থেকে শিক্ষক শিক্ষিকারা হাসপাতালে ছুটে যায়। ইতিমধ্যেই পায়েলের পরিবারকে খবর দেওয়া হয়েছে। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। থেকে ঘর যাচ্ছিল হাজিপুর ইউনিয়ন হাই স্কুলের ছাত্রী, ওর বাড়ি হচ্ছে মালিপুকুর। তো আমরা যখন খবর পেয়েছি তখন আমরা সবাই ছুটে গিয়ে ওকে তুললাম, যে আপ্রাণ চেষ্টা করলাম বাঁচানোর। আমরা ভাবলাম হয়তো ওকে বাঁচাতে পারবো, কিন্তু যখন এখানকে নিয়ে এলাম ডাক্তারবাবু বলছে স্কুল থেকে বাড়িটা কত দূর? স্কুল থেকে বাড়ি 2 কিলোমিটার। হাজিপুর পঞ্চায়েতে 2 কিলোমিটার না, হাজিপুর ইউনিয়ন হাই স্কুলের ও ছাত্রী। ওইখান থেকে স্কুল ছুটি হওয়ার পর যখন হয়েছে তখন সেরকম কোনো মেয়ে মহিলা কিছুই ছিল না। যখন স্কুল ছুটি হয় তারপরই হঠাৎ আমাদের কাছে ফোন আসে যে একটা মেয়ে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গেছে। কবিরবাবু মানে কবির স্যার বললো যে যেখানে আছেন তাড়াতাড়ি আসুন। আমরা পাশের একটা স্কুলে ছিলাম, আমরা সেখান থেকে ছুটে গিয়ে ওকে তর্জন থেকে টোটো পেয়েছিলাম, আর টোটোয় করে তুলে আনলাম। যে ভাবলাম যে আমরা ওকে সুস্থ করে ওর বাড়ির লোকের কাছে ফিরিয়ে দিতে পারবো। সব চেষ্টা হচ্ছে স্কুল নির্দিষ্ট সময়, আজ শনিবার ছুটি হওয়ার পর তখন আকাশে পরিষ্কার, মোটামুটি পরিষ্কার ছিল, তখন বৃষ্টি হয়নি ওই দিকটাতে, আকাশটাও পরিষ্কার ছিল। আস্তে আস্তে ছেলেরা বললাম একটু দেখে যা, তারপরে দেখলাম আস্তে আস্তে ছেলেটা বেরিয়ে গেল। যাওয়ার পথে হয়তো স্কুল থেকে 200 মিটার দূরে এগিয়েছে, এমন সময় হঠাৎ করে তখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, এমন একটা পরিস্থিতিতে একটা বজ্রাঘাত পড়লো এবং তাতে করেই মেয়েটি দেখি আমরা ছুটে গেলাম, দেখলাম রাস্তার উপরে পড়ে আছে। মেয়েটি সাইকেলে করে বাড়ি ফিরছিল। কিসে পড়তো? ক্লাস 7-এ পড়তো মেয়েটি, ক্লাস 8-এ পড়তো। পায়েল রায় মেয়েটির নাম, মালিপুকুরে বাড়ি। কোন স্কুলে পড়াশোনা করতো? হাজিপুর ইউনিয়ন হাই স্কুলের ছাত্রী, অষ্টম শ্রেণীর ছাত্রী পায়েল রায়। হঠাৎ করে এরকম একটা দুর্ঘটনা। আমরা তো সব মানে আমরা স্পটে গিয়ে দেখি মেয়েটি যাকে বলে একদম রাস্তায় পড়ে আছে। না, ওর সঙ্গে আরেকটা ছিল, কিন্তু কিছুটা আগে ছিল, মানে তার চেনটা খুলে গেছে। হ্যাঁ, মানে একজনের চেন খুলে যাওয়ার জন্য সে রয়ে গেছে, আর ও এগিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে ঘটনাটা ঘটে গেছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।